বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমরা সবাই, আজকে আমাদের যে পড়াটা, গত ক্লাসে আমাদের পড়া ছিল আদ-দারসুল খামিস। এখান থেকে কিছুটা পড়িয়েছিলাম। এখান থেকে আমরা শুধু শব্দ অর্থ পড়িয়েছিলাম আর লাস্টে কিছু শব্দ অর্থের ব্যাখ্যা মানে বাক্য, এগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমাদের শুরু হতে যাচ্ছে সেটা হলো শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে। মাকে লক্ষ্য করে, মনে করেন আমি আমার মাকে লক্ষ্য করে যেভাবে বলবো, অথবা আপনি আপনার আম্মুকে যেভাবে লক্ষ্য করে বলবেন, তো সেটা বলার ক্ষেত্রে কিভাবে বলবো সেই বিষয় সম্পর্কে আলোচনা হবে। শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে কিভাবে। আংটি, যেহেতু মা সেহেতু আংটি হবে, যেহেতু মা সেজন্য আংটি হবে, আংতা বলা যাবে না। আংটি ইমরাতুন তয়্যিবাতুন, আংটি ইমরাতুন তয়্যিবাতুন, তুমি একজন কি মহিলা, ভালো মহিলা। তয়্যিবাতুন মানে কি, উত্তম বা ভালো। আনতি ইমরাতুন তয়্যিবাতুন, তুমি একজন ভালো মহিলা। ইসমুকি, তোমার নাম। ইসমুকি কেন বললাম? ইসমুকি বলার কারণ হলো যেহেতু মহিলা মা, জি। মহিলা, এই জন্য ইসমুকি বলতে হবে। তাহলে ইসমুকি, তোমার নাম। খাদিজাতু, খাদিজা তোমার নাম বলে যেহেতু মা, এই জন্য সম্মান দিয়ে বলবো আপনার নাম। যে ইসমুকি, আপনার নাম। খাদিজাতু, খাদিজা। আংটি, আপনি। উম্মি, আমার মা। ওয়া আনা বিনতুকি, এবং আমি আপনার মেয়ে, এবং আমি আপনার মেয়ে। এরপরে ফাতেমা তু, ফাতেমা। বিনতুকি, বিনতুর মানে মেয়ে, ফাতেমা আপনার মেয়ে। বিনতুকি, কি অর্থ এখানে, আপনার উঠাইলাম। তাহলে বিনতুকি, ফাতেমা আপনার মেয়ে। ওয়া আনতি, এবং আপনি। উম্মুহা, তার মা। এখানে হা বলতে কাকে উদ্দেশ্য, ওই ফাতেমা, ফাতেমার মা, মানে আপনি তার মা। তার মা বলতে ফাতেমার মা, ফাতেমা আপনার মেয়ে আর আপনি ফাতেমার মা। ওই যেটাই বোঝায় স্বাভাবিক। আমি যদি আমার মাকে বলি, যেমন আমার নাম তরিকুল ইসলাম, আমি বললাম আপনি তরিকুল ইসলামের মা, আর তরিকুল ইসলাম আপনার ছেলে, আর আপনি তরিকুল ইসলামের মা, ওই যে ভাই আর কি। তাহলে ফাতেমা তু বিনতুকি, ফাতেমা আপনার মেয়ে। ওয়া আনতি উম্মুহা, এবং আপনি তার মা। আয়েশা তু, আয়েশা। উখতুকাই, উখতুকি, আয়েশা। উখতুকি, উখতুন মানে বোন। তাহলে আয়েশা আপনার বোন। উখতুকি মুজাফ মুজাফ ইলাইহি, কিন্তু তাহলে আয়েশা আপনার বোন। অখালাতি, এবং আমার খালা। আয়েশা আপনার বোন এবং আমার খালা, এটাই মায়ের বোন আমার খালা, এটাই স্বাভাবিক। অখালাতুন, খালাতুন মানে খালা, আর লাস্টে ইয়া যোগ হয়েছে মুজাফ ইলাইহি, এবং খালাতি আমার খালা। হাজিহি গুরফাতুকি, হাজিহি ইহা, গুরফাতুকি আপনার কামরা, ইহা আপনার কামরা। গুরফাতু মানে কামরা, আর ই মানে আপনার। ইহা আপনার কামরা। ফি গুরফাতুকি, আপনার কামরায় আছে। সারিরুন, একটি খাট, আপনার কামরায় একটি খাট আছে। ফি, না সরি, সারিরুকি, আপনার খাট। জাদিদুন, নতুন। ওয়া ফিরাশুকি, এবং আপনার বিছানা। নাজিফুন, পরিচ্ছন্ন। মাহমুদুন, মাহমুদ। আবুকি, আপনার বাবা। ওয়াজাদি, এবং আমার নানা। মায়ের বাবা আমার নানা হয়, এটাই স্বাভাবিক। মাহমুদুন, মাহমুদ। আবুকি, আপনার বাবা। কি কেন বারবার বলতেছি, কারণ সেই মাকে নিয়ে আলোচনা চলতেছে, কিন্তু এই জন্য কি কি বলা লাগতেছে, কারণ মা মেয়ে মহিলা। তাহলে মাহমুদুন আবুকি, মাহমুদ আপনার বাবা। ওয়াজাদি, এবং আমার দাদা। জাদ্দুর মানে দাদা, নানাও হয়, তাহলে আমার নানা। ওয়াজাদি, আমার নানা। হুয়া, সে। রজুলুন তয়্যিবুন, হুয়া বলতে ওই নানাকে বোঝানো হচ্ছে, মাহমুদকে বোঝানো হচ্ছে। মাহমুদ যেহেতু পুরুষ, এই জন্য হুয়া ব্যবহার হয়েছে। হুয়া, সে। রজুলুন তয়্যিবুন, একজন ভালো লোক। তিলকা, উহা। হুজরাতুহু, তার কামরা। তার বলতে ওই মাহমুদ, নানাকে বোঝাচ্ছে। তার কামরা, মাহমুদ যেহেতু ছেলে, এই জন্য হু ব্যবহার করা হয়েছে। তিলকা, উহা। তিলকা ব্যবহার করার কারণ হলো হুজরাতুল মুআন্নাস, এই জন্য। তিলকা হুজরাতুহু, উহা তার কামরা। হুজরাতুহু, তার কামরা। নাজিফাতুন, পরিচ্ছন্ন, তার কামরা পরিচ্ছন্ন। বাবুহা, তার দরজা। মোগলাকুন, বন্ধ। এখানে বাবু হা বলতে রুমের দরজাকে বোঝানো হয়েছে। হা দ্বারা এখানে রুম উদ্দেশ্য, আর রুমের আরবি হলো গুরফাতুন মুআন্নাস, এই জন্য হা ব্যবহার হবে।
বাবুহা তার দরজা, মুগলাকুন বন্ধ। ফারহানাতু ফারহানা, উম্মুকি আপনার মা, ওয়াজাদ্দাতি এবং আমার নানি। ফারহানা আপনার মা এবং আমার নানি। ফারহানাতু ফারহানা, উম্মুকি আপনার মা, ওয়াজাদ্দাতি এবং আমার নানি। এরপর আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে, বলেন, একজনে বলেন, অনুবাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিমাতু সদিকি, সদিকতি, সদিকাতি। ফাতেমা আমার বান্ধবী। ওয়া আনা সদিকাতুহা, এবং আমি তার বান্ধবী। হিয়া বিন্তু নাজিফাতুন, সে নাজিফাতুন পরিষ্কার, সে পরিচ্ছন্ন মেয়ে। সে একজন পরিচ্ছন্ন মেয়ে। সে একজন পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাজিফু, লিবাসুহা আর তার পোশাক পরিচ্ছন্ন। শাহরুহা তবিলুন, শাহরুহা তবিলুন, তার চুল লম্বা। ওলাউনুহা আর তাহার রং জামিলুন, সুন্দর। হাদিহি সাআতুহা, তাহার ঘড়ি। ইহা তার, ইহা তাহার ঘড়ি। হাদিহি সাআতুহা, ইহা তাহার ঘড়ি। ওয়াতিলকা নাজরাতুহা, আর ওইটা তাহার চশমা। সাআতুহা গালিয়াতুন, তার তার ঘড়িটি। সাআতুহা তার ঘড়ি। গালিয়াতুন, গালিয়াতুন উস্তাদ গালিয়াতুন দামি, দামি, তার ঘড়ি দামি। অনাজারুতুহা আর তার চশমা জামিলাতুন, সুন্দর। ইকুদুহা তাহার গলার হার। ফি হাদা সুন্দুকি, তার গলার হার এই বক্সের মধ্যে। হিয়া বিন্তু, এই বাক্সের মধ্যে। এই বক্সে, জি। হিয়া বিন্তু হিয়া বিন্তু জাইনাব, সে জাইনাবের মেয়ে। হিয়া তিলমিজাতুন মাদ্রাসাতুন, সে মাদ্রাসার ছাত্রী। সে একজন মাদ্রাসার সে একজন মাদ্রাসার ছাত্রী, জি। ছাত্রী। মাশাআল্লাহ। আরেকজন খালিদ সম্পর্কে বলেন। বলেন, কেউ আছেন? বলেন, মাহমুদ, যেটা বলেন। ইকরাফু আছে তো। মুস্তফা বলেন। জি উস্তাদ, আমি বলবো। জি। মাজিদু মুআল্লিমুন জাইদুন, মাজিদ একজন নতুন শিক্ষক। হুয়া মুআল্লিমি, তিনি আমার উস্তাদ বা আমার শিক্ষক। ওয়ানা তিলমিজিহি, তিলমিজাহু, আমি তার ছাত্র। তিলমিজুহু, তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। যালিকা বাইতুহা বাইতুহি বাইতু, উস্তাদ। যালিকা বাইতুহু, যালিকা বাইতুহু, ওটা ওই বাড়ি, ওই বাড়িতে উহা তার, তার, মানে উস্তাদের। উহা তার, বাইতু, জালিকা বাইতুহু, উহা তার ঘর। যালিকা বাইতুহু, উহা তার ঘর, জি। বাইতুহু জাদিদুন, তার ঘর নতুন। ও জামিলুন, এবং সুন্দর। হাদিহি সাআতুহু, তার, এটা তাহার ঘড়ি। অতিলকা হাকিবাতুহু, আর ওইটা তাহার ব্যাগ। সাআতু গালিয়াতুন, ঘড়িটি দামি।
সাআতুহু তাহার গড়ি গালিয়াতুন দামি, ও হাকিবাতুহু আর তার ব্যাগ জামিলাতুন সুন্দর, ওয়ালাদুহু জামালি জামিল, ওয়ালাদুহু জামা, এটা কি উস্তাদ? জামিলুন জামি ওয়ালাদুহু আর জামিলি জামিলি এখানে জামিলুন মানে সহপাঠী। জামিলি, জামিলিতে অর্থ কি বোঝাইছে? জামিলুন মানে সহপাঠী, জামিলি মানে আমার সহপাঠী। আমার জামাল, হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাদুহু তার ছেলে, জামিলি আমার সহপাঠী, আমার বন্ধু বা আমার সহপাঠী। ওয়া তিলমিজুন জাকিয়ুন আর সে একজন মেধাবী ছাত্র। মুআল্লিমি আমার উস্তাদ রাজুলুন তয়িবুন একজন ভালো লোক। সাআতুহু আমামাল ভাবি, সাআতুহু তাহার গড়ি ঘড়ি দরজার সামনে। মিফতাহুল, জি, মিফতাহুল সাইয়ারাতু ফি, চাবি নাই, মিফতাহুস সাইয়ারাতি মিফতাহুস সাইয়ারাতি ফি জাই জাইবিহি, মিফতাহুস সাইয়ারাতু ফি জাইবিহি গাড়ির চাবি, গাড়ির চাবি ফি ফি জাইবিহি মানে পকেট, জেব, ফি জাইবিহি, তার পকেটে আছে। কি বলি, তার পকেটে, গাড়ির চাবি তার পকেটে। হ্যাঁ ধরেন, জি, এটা আমি বললাম সুন্দর করে। এরপরে শূন্যস্থানে উপযুক্ত জমির যোগ করে পড়ো। জমিগুলো খেয়াল করতে হবে। সর্বপ্রথম কি নিয়ে আলোচনা চলতেছে? শব্দটা মুজাক্কার না মুআন্নাস? হাযিহি জাহারাতুন, ইহা একটি ফুল। হাযিহি জাহারাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। জাহারাতুন শব্দটা মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুয়ান্নাস, এই জন্য, মুয়ান্নাস, হ্যাঁ, এই জন্য এর পরবর্তী শব্দগুলো হা হবে। খেয়াল রাখেন, লাউনু হা মানে তার রং, তার মানে হলো ফুলের রং। ফুলের রঙের কথা বলবো। লাউনু হা জি, তার রং, মানে ফুলের রং। ফুলের রং জামিলুন সুন্দর। এখানে জামিল না থাকলে আলাদা হবে, কারণ ফুলের রং সুন্দর। রংটা তো মুজাক্কার, ফুলের রং, এই জন্য জামিলুন হয়েছে। কিন্তু লাউনু হা যদি বলেন, কারণ রংটা কার? রংটা ফুলের। আর সুন্দর কি? রং সুন্দর, এই জন্য জামিলুন হয়েছে। এদিকে বুঝে বুঝে পড়েন। লাউনু শূন্যস্থানে দেখতে পাচ্ছেন, তার রং, ফুলের রং সুন্দর। রাইহাতুহা এবং ঘেরান। ঘেরান বলতে কার ঘেরান? ফুলের ঘেরান। তো ফুলটা মুয়ান্নাস, ফুলের এই গাছ, জন্য রাইহাতুহা তার ঘেরান, তার যে শূন্যস্থানে হা হবে, এবং তার ঘেরান, এবং তার ঘেরান তাইয়িবাতুন উত্তম। ভালো, তৈয়িবাতুন হওয়ার কারণ হলো, ভালো হওয়ার কারণ হলো, তৈয়িবাতুন এখানে মুয়ান্নাস দেওয়া হওয়ার কারণ হলো রাইহাতু এটার সাথে হা আছে, ঘেরান হলো ভালো। এরপরে জি, হাজা মাসজিদুন কদিমুন, ইহা একটি পুরাতন মসজিদ। এখানে মাসজিদুন শব্দটা মুজাক্কার, এই জন্য খেয়াল করতে হবে। এবার মুজাক্কার, মাসজিদ নিয়ে আলোচনা চলবে। বাবুহু হবে এখানে। বাবুহু হওয়ার কারণ হলো তার দরজা, মানে মসজিদের দরজা। মসজিদ শব্দটা মুজাক্কার, এই জন্য বাবুহু হবে। বাবুহু ওয়াসিউন, এর দরজা প্রশস্ত। মিজানাতুহু এবং তার আজানখানা, মসজিদের আজানখানা। হু বলতে তার, তার বলতে মসজিদ, এই জন্য হু হবে। মিজানাতুহু এবং তার আজানখানা আলিয়াতুন উঁচু। আলিয়াতুন, এখানে আলিয়াতুন মুয়ান্নাস হওয়ার কারণ হলো মিজানাতুন এটার সাথে আছে, উঁচু হলো আজানখানা, আর আজানখানাটা কার? মসজিদের, এই জন্য হু হবে। এরপরে ইয়া সাঈদু, এ সাঈদ, হাল আম্মুকা, এখানে যেহেতু আম্মু সাঈদ ছেলে, এই জন্য কা হবে তোমার। মেয়ে হলো কি হতো? হাল আম্মুকা খৈয়াতুন, তোমার চাচা কি একজন দর্জি? তোমার চাচা কি একজন দর্জি? হাল উখতুকা, হাল উখতুন মানে মেয়ে, তাহলে তোমার মানে কি? সাইদকে বলতেছে। সাইদ যেহেতু পুরুষ, এজন্য কা হবে। হাল উখতুকা, তোমার বোন কি? উখতুন মানে বোন, তোমার বোন কি? তিলমিজাতুন জাকিয়াতুন, একজন মেধাবী ছাত্রী। এখানে তিলমিজাতুন হওয়ার কারণ হলো উখতুন বোন, বোনের গুণ বোঝাচ্ছে, বোনকে বোঝাচ্ছে, বোন কি মেধাবী ছাত্রী, এই জন্য মুয়ান্নাস হয়েছে। ইয়া আয়েশা, আয়েশা, হাল হাজা কলামুকা, এখানে কলামুকে আয়েশাকে বলতেছে। আয়েশা, আয়সা, জি, এটা কি তোমার কলম? আর হাজা ব্যবহার করার কারণ হলো কলামুন মুজাক্কার, এই জন্য এটা কি তোমার কলম? হাল
জামিলুন তুন। এরপর নিচে শব্দ করে যা আগে দরকার ছিল সব কিছু যায়নি। রাইহাতুন মানে ঘ্রাণ বা গন্ধ, আর জামিলুন সহপাঠী, আব্দুন বান্দা, লাশ লিল্লাহি আল্লাহ, আল্লাহ বান্দা বা আমরা সবাই আল্লাহ বান্দা বলতে পারি। মিহজানাতুন মানে আজানখানা, মিহজানাতুন মানে আজানখানা। এরপর খেয়াল করি হাল সাআতুকা, আজান কানা, আজান কানা মিনার, মসজিদের যে মিনার এটি। হ্যাঁ মসজিদে যে মিনার ওইটাকে বলা হয় আজানখানা, যেখানে আগে দাঁড়িয়ে মানুষ আজান দিত। এখন তো আর ওই সিস্টেম নাই। আগে মসজিদের উপরে একটা মিনার করা হতো, ওই মিনারের উপরে উঠে তারপর আজান দিত, কারণ মাইকের অবস্থা ছিল না। আজান দূরে পৌঁছানোর জন্য উঁচু জায়গায় উঠে আজান দেওয়া হতো। আচ্ছা যাই হোক, এরপরে হাল কি সাআতু কি, কারণ এখানে সেই আয়সাকে নিয়ে এখনো আলোচনা চলতেছে। এই জন্য হাল সাআতু কি, তোমার ঘড়ি কি গালিয়াতুন দামি, তোমার ঘড়ি কি দামি। হাল হাজার তিফলু জামিলুন, হাজার তিফলু এই শিশুটি, এই শিশুটি জামিলুন সুন্দর। ওয়াজহুহু তিফলুন সেট মোজাক্কার, এই জন্য হু হবে, শূন্যস্থানে হু হবে। ওয়াজহুহু তার চেহারা, জামিলুন সুন্দর। এখানেও জামিলুন হওয়ার কারণ হলো ওয়াজহুন শব্দটা মোজাক্কার, এই জন্য জামিলুন তার চেহারা সুন্দর। আংফুহু তার নাক, আংফুন মানে নাক, তাহলে আংফুহু হু হওয়ার কারণ হলো ওই শিশু, শিশু শব্দটা মুজাক্কার এই জন্য। আংফুহু তার নাক, জামিলুন সুন্দর। আইনুহু, আইনুন মানে চক্ষু, তাহলে আইনুহু শূন্যস্থান হবে হু, তার মিলিয়ে হবে কিন্তু আলাদা হবে না, একসাথে বানানে মিলাইয়া হবে কিন্তু। আইনুহু তার চক্ষু, জামিলাতুন সুন্দর। এখানে আইনুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য জামিলাতুন শব্দ ব্যবহার করেছে। আইনুন শব্দটা মুয়ান্নাস, এটাকে মুয়ান্নাসে সেমাই বলে, আরবরা এইভাবে পড়ে, তাই আমরা এইভাবে পড়ে থাকি। এরপরে আল্লাহ রব্বি, আল্লাহ আমার রব, ওয়ানা আব্দু, ওয়ানা আব্দু হু হবে, কারণ আল্লাহ আমার রব এবং আমি তার বান্দা, এই জন্য বাক্যের আগে পরের দিকে লক্ষ্য করে জমিটা বসাতে হবে। আল্লাহ রব্বি ওয়ানা আব্দু হু এবং আমি তার বান্দা, শূন্যস্থানে হু হবে। আল্লাহ উস্তাদ, জি এই যে আইনুহু বলছি না আগে, আইনুহু জামিলাতুন, এলো যেহেতু জামিলাতুন, তাহলে এলো কি আইনু, আইনু হা হয় না নাকি? আইনু হু, হু বলতে কার চোখ, চোখ তো শিশুর আছে। ও শিশু, জি জি ধন্যবাদ। আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা তুমি, রব্বি আমার রব, যেহেতু আল্লাহকে বলতেছি হে আল্লাহ তুমি আমার রব, তাহলে ওয়ানা আব্দু হু হবে না, আব্দু কা হবে, এবং আমি তোমার বান্দা, তাহলে শূন্যস্থানে আব্দু কা হবে এবং আমি তোমার বান্দা। এরপরে বলতেছে খালিদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, তাহলে এখানে কি হবে আরেকজনকে বলতেছে সম্বোধন করে, আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। যদি আমি কাউকে বলি এটা আমার এবং তোমার, তাহলে সেক্ষেত্রে এইভাবেই হয় আল্লাহু রব্বি ও রব্বুকা, শূন্যস্থানে কা হবে। খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে আল্লাহু রব্বি ও রব্বু হু, রব্বু কি মেয়েকে যেহেতু বলতেছে, আল্লাহ আমার রব এবং তোমার রব, রব্বু কি হবে শূন্যস্থান। খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলতেছে, ছেলের সম্পর্কে বলতেছে না, যদি ব্যাপারে, তাহলে কি হবে আল্লাহু রব্বি ও রব্বু, আল্লাহ আমার রব এবং তার রব, অর্থাৎ তার সম্পর্কে বলতেছে, শূন্যস্থানে হু হবে। তারপরে খালেদ একটি মেয়ের সম্পর্কে বলতেছে, তাহলে কি হবে আল্লাহু রব্বি ও রব্বু, রব্বু হা, যেহেতু মেয়ে সেজন্য বলবে আল্লাহ আমার রব এবং তার রব, রব্বু হা হবে। কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে, তাহলে কি হবে মানে কিছু কিছুকে মানে বলুন, যেমন এটা আমাদের এবং তাদের, তাহলে কি হবে আল্লাহ রব্বুনা ওয়া রব্বু কুন্না, কিছু ছেলে কিছু মেয়েকে বলতেছে, মেয়ে হলে কুন্না মেয়েদের জন্য, আল্লাহ রব্বুনা ওয়া রব্বু কুন্না, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। ঠিক আছে, এরপরে কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে, কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে, তাহলে কি হবে আল্লাহ রব্বুনা ওয়া রব্বু হুন্না, কিছু ছেলে কিছু ছেলেকে, তাহলে রব্বুকুল রব্বুকুম হবে আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলছে, কয়েকটি ছেলে, তো কি বলবে আল্লাহ রব্বি, আল্লাহ আমাদের রব, এবং অরব্বুকুম এবং তোমাদের রব, আল্লাহ আমার রব এবং তোমাদের রব। এরপরে কয়েকটি মেয়ে সম্পর্কে বলছে, বেলাল, বেলালুন বেলাল আবু, মেয়েকে বলতেছে, তাহলে কি বলবে কয়েকটি মেয়ে, আবু হুন্না বেলাল তাদের বাবা, বেলালুন
বাবা। এবার একটি মেয়েকে সম্বোধন করে বেলাল বলছে, কি বলবে? বেলালুন, বেলাল একটি মেয়েকে, তাহলে কি হবে? বেলালুন আবু, তার মেয়ে, কি হবে? বেলাল তোমার আবুকে। বাবা। একটি মেয়েকে সম্বোধন করতে বলছে, একটা সম্পর্কের সম্বন্ধে। এরপরে একটি ছোট ছেলে কি করবে? ছেলেকে সম্বোধন করবে। সম্বোধন করে বলতে এখানে হাজিরের হবে। যেমন বেলালুন আবুকা, বেলাল তোমার বাবা। সম্বোধন করে আবুকা, বেলাল তোমার বাবা। একটি মেয়ে ছেলেকে সম্বোধন করে বললে হু হয়, তাহলে কি বলবে? বেলালুন আবুকা, বেলাল তার বাবা, বেলাল তার বাবা। বুঝে আসছে? জি। এরপরে তোমার শিক্ষক আসলো, কিছু বললো, তোমার পড়ায় সম্পর্কে কিছু বললো, তোমার বই কলমে খাতা কলম এগুলো সম্পর্কে কিছু কিছু বাক্য নিজেরা নিজেরা তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করবে নিজেরা কিছু বলতে পারবে, নিজেরা নিজেরা তৈরি করে পরে তবে ভুল ত্রুটিটা। এরপরে আবার যে আলোচনা সেটা হলো সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্ন। সাধারণ প্রশ্ন আমসহ, সাধারণ প্রশ্ন মানে বিশেষ প্রশ্ন আমসহ, বিশেষ প্রশ্ন আম ছাড়া। এগুলো এত বারবার পড়ার দরকার নেই, এগুলো আপনারা পড়বেন বা বুঝছেন, এটা এত বারবার পড়ার দরকার নেই। আমাদের মূল যে বিষয়টা, এরপরে ওই যে আমাদের মিজানে পড়ছি আমরা ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ওখানে তো আমরা 14টা পড়েছি, এখানে মাত্র 6টা শব্দ ব্যবহার করা হয়েছে। তো এখানে 6টা ব্যবহার করার কারণ আছে। এখানে 6টা ব্যবহার করার কারণ হলো আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো বেশি ইউজ করি সেগুলো এখানে বোঝানো হয়েছে। যেমন সে, আমরা বেশিরভাগ তার সম্পর্কে বলি, সে আজকে বাজারে গিয়েছে, সে আজকে আসেনি, সে কোথায়, এই জাতীয় শব্দটা বেশি ব্যবহার করি। দ্বিতীয় আরেকটা ব্যবহার করি, সে বলতে পুরুষ হতে পারে, মেয়েও হতে পারে, এই জন্য দুইটা আনা হয়েছে, ফাআলা, ফাআলাত, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এরপর আরেকটা ব্যবহার করি তুমি, তুমি ওদিকে যেও না, এদিকে আসো, তো তুমি শব্দটা আমরা বেশি ব্যবহার করি। তো তুমি বলতে ছেলেও মেয়ে হতে পারে, এই জন্য তুমি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে আমি, আমি বলতে কি বুঝাইছে? আমি তো আমি, এটা ছেলে মেয়ে দুজনই হতে পারে, এই জন্য। যাই হোক, তাহলে এই ছিল 5টা করে সিকে ব্যবহার করছে। এগুলো যেহেতু আমরা মিজান পড়িয়ে ফেলছি, এগুলো আপনারা জানেন, এই জন্য এখানে আর বেশি আলোচনা করবো না, একবার করে পড়াই দিয়ে চলে যাব। ফাআলা, ফাআলাত, সে বলছে, সে করছে, করলো। ফাআলতা, ফাআলতি, তুমি করছো, করলে। ফাআলতু, আমি করছি, করলাম। 5টা সিকে, আমরা তো 14টাই পড়ছি, 14টাই পারি, এখানে 5টা ব্যবহার করছে। খরাজা দিয়ে ব্যবহার করছে, খরাজা, খরাজতা, খরাস্তি, খরাজতা, খরাস্তি, খরাজতু, এভাবে। সে বের হচ্ছে, সে বের হয়েছে, বের হলো, এটা। এরপরে জাহাবা দিয়ে, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, এটা গেল। জালাসা দিয়ে, জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস্তি, জালাস্তু, করা, করাতা, করাতি, করাতি, করাতু, সবগুলো এগুলো আপনারা পড়ছেন, এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না, এগুলো একবার করে একবার অর্থ দিকে লক্ষ্য করলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। এরপর আদারসু সাদিসু, আদারসু সাদিসু, আদারসু সাদিসু, ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে কি খেয়াল করি, কিছু বাক্য, নতুন নতুন কিছু বাক্য, মানে পুরাতন বাক্যই নতুন রূপে, নতুন আঙ্গিকে আনা হয়েছে। আচ্ছা, তো খেয়াল করেন সবাই ভালো করে। মশায় কামড়াচ্ছে। আগের শব্দগুলো নিচে দেখি। মাক্তাবাতুন, একটি লাইব্রেরি বা পাঠাগার, যেটাই বলেন, মাক্তাবাতুন লাইব্রেরি বা পাঠাগার। কয়িমুন, মূল্যবান। গলিন অত দামি, গলিন গলিয়ত মানে দামি, আর কয়িমুন মানে কি? মূল্যবান। ভালো করে শব্দগুলো খেয়াল করে রাখেন। খয়রুন, কল্যাণ বা উত্তম, যেটাই বলেন সমস্যা নেই। শারুন, অকল্যাণ, ঠিক আছে, অকল্যাণ। আর খয়রুন মানে কি? উত্তম। এরপর দেখি, শুরু করি আমরা এখান থেকে। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুল আসিমাতি, উহা, আসিমাতু মানে কি মনে আছে? রাজধানী। রাজধানী। জি। রাজধানীর মসজিদ, মসজিদ। মানে কিসের মসজিদ? রাজধানীর মসজিদ। এরপরে, মসজিদুল হাসিমতি তারপরে কাবির। মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ, কাবীরুন বড়, ওয়া জামিলুন এবং সুন্দর। যেহেতু মসজিদ শব্দটা মুযাক্কার, মসজিদের গুণ হলো বড় এবং সুন্দর, এজন্য বড় মুযাক্কার আনা হয়েছে। এরপরে ইসমুল মসজিদ, মসজিদের নাম, ইসম মানে নাম, ইসম মানে কি? মসজিদ, মসজিদের নাম বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম, আমাদের ঢাকা জাতীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম। ইসমুল মসজিদ বাইতুল মুকাররম, মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। আমাম আল মসজিদি, মসজিদের সামনে আছে, হাদিকাতুন কাবীরাতুন, একটি বড় বাগান, ওয়া জামিলাতুন এবং সুন্দর, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান আছে। একত্রে উঠাবেন অর্থটা, বড় ও সুন্দর, বড় ও সুন্দর একটি বাগান আছে। এই হাদিকাতুনের দুইটা গুণ,
একটা শব্দের একাধিক গুণ হতে পারে, সমস্যা নেই। যেমন আমাদের ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে, মানুষের মধ্যে একাধিক গুণ থাকে। সে ক্লাসে ফার্স্ট বয়, ভদ্র ছেলে, আরো অনেক কিছু। যাই হোক, একটা মানুষের মধ্যে অনেক গুণ থাকে, তো একটা শব্দের অনেকগুলো গুণ হতে পারে। তাই হাদিকতুনের গুণ এখানে দুইটা, কাবিরতুন ও জামিলাতুন, বড় এবং সুন্দর। ঠিক আছে? যাই হোক, তাহলে এবার দেখি, তাহলে আমাম আল মসজিদি, মসজিদের সামনে আছে হাদিকতুন ও কাবির, হাদিকতুন কাবিরতুন ও জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান আছে। আমি শুনেছি একসময় বাইতুল মোকাররমের সামনে অনেক সুন্দর বড় একটা বাগান ছিল। আমার কপালেও হয়নি, আমি 2013 সাল থেকে ঢাকাতে দেখি নেই কখনো। এর আগে নাকি ছিল। যাই হোক, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। এরপর দেখি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদটি না কিন্তু এখানে, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। তো মসজিদ আছে, সব মসজিদ বোঝাইছে। এরপরে ফিল মসজিদি, মসজিদের ভিতরে কল্যাণ, ওয়া সুকি, এবং ওই বাজারে আছে শারুল ও কল্যাণ, শারুল ও কল্যাণ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন মুয়ান্নাস, এজন্য তিলকা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসা তুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা সগীরাতুন, ছোট। ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম। মিফতাহুল কোরআন, এটা বাংলা করার দরকার নেই, বাংলাটা আমি বলে দিতে পারো। মিফতাহ মানে চাবি, আল কোরআন মানে কি, কোরআনের চাবি। এটা নাম যেটা আছে নামই পড়বেন। মাদ্রাসার নাম হলো মিফতাহুল কোরআন, অর্থ জেনে রাখবেন। মিফতাহুল মানে চাবি, আল কোরআন মানে কোরআন, কোরআনের চাবি। ফি হাজিল মাদ্রাসাতি, এই মাদ্রাসায় আছে মাকতাবাতুন সগীরাতুন, একটি ছোট লাইব্রেরি। এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, মাদ্রাসায় আছে কিতাবুন কয়িমুন, একটি কি মূল্যবান বই। কয়িমুন মানে মূল্যবান পড়ছিলাম, কিতাবুন কয়িমুন মানে একটি মূল্যবান বই আছে। মাদ্রাসার লাইব্রেরিতে একটি মূল্যবান বই আছে। ওয়াহুয়া কিতাবুল হাদিস, আর সেটা হলো হাদিসের বই। ওয়াহুয়া, সেটা হলো, হুয়া দ্বারা হলো কিতাবটি উদ্দেশ্য, আর সেটা হলো কি, কিতাবুল হাদিস, একটি হাদিসের বই। এরপর খেয়াল করি, হাজা বাইতুন, ইহা একটি ঘর। হাজা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর ঘর। হাজা বাইতু মাজিদিন, ইহা মাজেদের ঘর। বাইতু মাজিদ মুজাফ মুজাফিলাই কিন্তু, বাইতু মাজিদিন, ইহা মাজেদের ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজেদের ঘর। জাদিদুন, নতুন। মানজারুল বাইতি, ঘরের দৃশ্য। জামিলুন জিদ্দান, অনেক সুন্দর। ঘরের দৃশ্য অনেক সুন্দর। এরপর একটু পড়ি। বাক্যগুলো সহজ সহজ আছে, ছোট ছোট আছে, এগুলো কঠিন না, তাই ভয় পাওয়ার কিছু নেই। দেখেন সবই সহজ বাক্য এখন। এরপর দেখি, বাবুল বাইতি, ঘরের দরজা। মাফতুহুন, খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজিদ একজন ধনী লোক। মাজিদুন মাজিদ, রজুলুন লোক, গনিয়ুন ধনী, মাজিদ একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাজুর মানে ব্যবসায়ী, মাশহুর মানে প্রসিদ্ধ, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে একজন শহরের ব্যবসায়ী। হুয়া, সে, তাজিরুল মাদিনাতি, সে একজন, তাজুর মানে ব্যবসায়ী, মাদিনা মানে শহর, সে একজন শহরের ব্যবসায়ী। দোকানহু, তার দোকান। ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে। ফি মানে বাজারে, ফি মানে মধ্যে, সুকুল করিয়া গ্রামের বাজারের মধ্যে মানে গ্রামের বাজারে। দোকানহু মানে ওই যে মাঝেদের দোকান কথা বলতেছে, তা মাঝের যেহেতু ছেলে, এই জন্য দোকানহু। দোকানহু, তার দোকান, মানে কি মাঝেদের দোকান। কাবিরুন, বড়। ঠিক আছে। সাকফুল বাইতি, ঘরের ছাদ। জামিলুন, সুন্দর। সাকফুল মানে ছাদ, আর বাইতু মানে ঘর, ঘরের ছাদ। জামিলুন, সুন্দর। ফাওকা সাকফি, ছাদের উপরে আছে আলামুন, একটি পতাকা, ঘরের উপরে একটি পতাকা আছে। হাজা কিতাবুন আরাবিয়ুন, ইহা একটি আরবি বই। কিতাবুন মানে বই, আরাবিয়ুন মানে আরবি, ইহা একটি আরবি বই। হাজা কিতাবুল কিসসাতি, ইহা একটি গল্পের বই। কিসসাত মানে গল্প, আর কিতাবুল কিসসা মানে গল্পের বই। ফি হাজাল কিতাবি, এই কিতাবের মধ্যে আছে কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা। এই বইয়ের মধ্যে একটি সুন্দর ঘটনা আছে। ইসমুল কিসসাতি, আর সেই গল্পের নাম কি, সেই ঘটনার নাম হলো আল ফারু ওয়াল আসাদু। আল ফারু মানে ইঁদুর, ওয়াল আসাদু মানে কি, সিংহ। সেই ঘটনার নাম হলো সিংহ এবং কি, ইঁদুর এবং সিংহ। এরপরে তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। খেয়াল করি। তারপরে হুজরাতুহু, তার কামরা। ওয়াসিআতুন, প্রশস্ত। ওয়ানাজিফাতুন, এবং পরিচ্ছন্ন। তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। তো হুজরাতুন যেহেতু মুয়ান্নাস, এই জন্য ওয়াসিআতুন ওয়ানাজিফাতুন দুটোই কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। বাবুল হুজরাতি, ঘরের দরজা। মাফতুহুন, খোলা। ওয়ানাফিজাতুহা, এবং তার জানালা। মুগলাকাতুন, বন্ধ। ফি হুজরাতুল মুআল্লিমি,
মুআল্লিমি শিক্ষকের কামরায় আছে সারিরুন একটি খাট ও মিংদদাতুন এবং একটি টেপায়া আছে ফাওকাল মিংদদাতি টেপায়ের উপরে আছে কিতাবুন ও কলামুন একটি কিতাব এবং একটি কলম আছে আল কিতাবু আল কলামু কিতাবটি এবং কলমটি ফাওকাল মিংদদাতি টেপায়ের উপরে আছে। এরপরে প্রশ্ন উত্তর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে প্রশ্ন উত্তর পড়ব। ফারুন মানে ইঁদুর, আসাদুন মানে সিংহ, সাদকুন মানে সাদ। শব্দ তিনটা পড়ায় আগে দরকার ছিল, যাক তারপরেও তাহলে 80 নম্বর পৃষ্ঠার এখান থেকে শুরু হবে, আপনারা খেয়াল রাখেন। ঠিক আছে, তাহলে আজকে কি এই পর্যন্ত থাকবে, আর একটু পড়াবো। আর মিজান